अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का शन है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का शन है। अल्लाह अल्लाह बोलने वालों तेरी गोट, रोज हाशरे में नमाजी गठाओट। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह के डाक रे बंदा, अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा, अल्लाह के डाक। ডাকার মতো ডাকতে পারলে পাবি জান্নাত। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান আর সাত জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালিমায়ে তয়্যিবা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, রব্বে কারীম জানান আমি আসমান বানালাম ৭টা, জমিন বানালাম ৭টা। আসমান এবং জমিন প্রত্যেকটি যদি একটি পাল্লায় রেখে দেওয়া হয় আর কালিমায়ে তয়্যিবাকে যদি অপর পাল্লায় রাখা হয়, মুহূর্তের মধ্যে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবা নবীউল আরব ওয়াল আজমকে জিজ্ঞাসা করলেন, নবী শরীয়তের অনেক হুকুম আছে, আমরা মানি, আমরা মান্য করি, আপনি আমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেন যেটা সব সময় আমরা আমল করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, সর্বদাই তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখিও। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা মুআজ বিশ্বনবীর এক জলিলুল কদর সাহাবা, তিনি বর্ণনা করেন, সাইয়্যিদনা মুআজ বলেন, বিশ্বনবীর সাথে আমার শেষ সময়ে সাক্ষাৎ হয়েছে, নবীর সাথে আমার শেষ সময়ের সাক্ষাৎ ঘটেছে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী জামিনের সবচেয়ে সেরা আমল কোনটি, পৃথিবীর সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমল হলো মৃত্যুর সময় তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে তরতাজা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের কোনো বিকল্প নেই। আমি অনেক বয়ানে এই জিকিরের বিষয়টা একটু বেশি বেশি বলার চেষ্টা করি। কেন? এটা একটা সিম্পল আমল, সবসময় একটু কমায় দাও ভাই, একটু কমায়, সবসময় উঠতে বসতে এটা করা যায়, সহজ একটা আমল, ঠিক না? এই জন্য জিকিরের ব্যাপারটা আমি অনেক সপ্তাহে আপনাদের সামনে বলি, কেন যদি আপনারা আমল করতে পারেন। সাঁতার না শেখা ব্যক্তি যেমন সমুদ্রের মাঝে অসহায়। আজকে আমি ভূমিকার শুরুতে সূরা আনকাবুতের ৪৫ নং আয়াত থেকে তেলাওয়াত টেনেছি। রব্বে কারীম জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বে হাকীম কুরআন
সলাতা নিশ্চয় নামাজ তানহা বিরত রাখে আনিল ফাহশা অশ্লীল কাজ থেকে ওয়াল মুনকার বর্হিত কাজ থেকে। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর সমাজে তো অনেক নামাজি আছে যারা নামাজের পাশাপাশি সুদও খায়, ঠিক না বেঠিক? সমাজে অনেক নামাজি আছে নামাজের পাশাপাশি ঘুষও খায়। সমাজে অনেক নামাজি আছে নামাজের পাশাপাশি অন্যের জায়গাও দখল করে, আছে কিনা বলেন? তাহলে আপনি বললেন নামাজ সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে এখানে বুঝলাম নামাজি সুদও খায়, ঘুষও খায়, অন্যের মধ্যেও লিপ্ত থাকে। তাহলে কি এই আয়াতটা রং? পশ্চিমকাল আয়াত রং হতে পারে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বে হাকিম জানান নামাজ এমন একটা দামি ইবাদত যে ইবাদতে মানুষকে সমস্ত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে। যদি নামাজ আপনাকে সুদ থেকে বাঁচাতে না পারে, নামাজ যদি আপনাকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে না পারে, নামাজ যদি আপনাকে অন্যায় পাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, আপনি 100% কনফার্ম হয়ে যান আপনার নামাজ নামাজের মতো হয়নি, ঠিক না? বিশ্বনবীর এক সাহাবা সারা রাত্র চুরি করত। কি করত? দিনভর ইবাদত করত, দিনভর ইবাদত। এক সাহাবা নবীর কাছে গেলেন, নবী আপনার অমুক জলিলুল কদর সাহাবা দিনভর ইবাদত করে রাতভর কি করে? চুরি করে। আপনি তার ব্যাপারে মতামত পেশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও, তাকে চুরি করতে দাও। যখন তার নামাজের মতো হবে, অটোমেটিকলি তার চুরি বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল নামাজ যখন নামাজের মতো হবে, আমরা কোনোদিন অন্যায় কাজে হাত বাড়াতে পারবো না, ঠিক না বেঠিক? বিশ্বনবীর এক জলিলুল কদর সাহাবা সাইয়্যিদনা আবদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীউল আরবের আজাম শীতের দিবসে তিনি বাহিরে ঘর থেকে তাশরীফ আনয়ন করলেন। তিনি দেখতে পেলেন গাছের পাতাগুলো ঝরে পড়তেছে। নবীজি একটু সামনে অগ্রসর হয়ে গাছটি ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর গাছের প্রত্যেকটা পাতা পরে চাপ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আবুযরকে বললেন, হে আবুযর, তুমি কি জানো আল্লাহর কোন গোলাম যদি খাস নিয়তে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে, নামাজ কায়েম করে, এই গাছের পাতাগুলা পরে যেমন ক্লিন হয়ে গেছে, গুনাহগার গোলামের গুনাহগুলা বলে পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন নামাজ কত বড় দৌলত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইযা হাদাবাহু আমরুন ফাযাআ ইলা সালাম। বিশ্বনবী যখন কোনো পেরেশানিতে পড়ে যেতেন, কঠিন সমস্যার সম্মুখীন হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে যেই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সালাত কায়েম করতেন। বলেন সুবহানাল্লাহ। কঠিন সমস্যার সম্মুখীন আমরা কি কঠিন বিপদের সম্মুখীন হই না? আমরা কি নামাজে দাঁড়াই? আমাদের পেরেশানিতে আছে কি বলেন? আমাদের পেরেশানি দূর করি আমরা বিড়ি খাওয়ার মাধ্যমে, আর নবীজির পেরেশানি দূর করতে নবীজি নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে জানিয়েছেন, রব্বে কারীম তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো কন্টিনিউ কায়েম করবে, রব্বে হাকিম জানান
ওই গোলামকে আমি নিজে জান্নাতে প্রবেশ করার দায়িত্ব নিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নেয়, কোন ভেজাল আছে পড়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গার মধ্যে বলেছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজ ফরজ করার পরেও সে সময় মতো নামাজ আদায় করে নাই, ঠিক মতো নামাজের মুসল্লায় দাঁড়ায় নাই, নবী পাক বলেন তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, বলেন নাউযুবিল্লাহ। কত বড় একটা দামি ইবাদত। কোন কারণে যদি মানুষ জাহান্নামে যায়, তবে তার সিজদার স্থানগুলোকে জাহান্নামের অগ্নি দিয়ে দগ্ধ করা হবে না, বলেন সুবহানাল্লাহ। কোন কারণে যদি মানুষ জাহান্নামে যায়, তবে তার সিজদার স্থানগুলোকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিজদার নিশানের উপর জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে সিজদার নিশানি, অনেকের নামাজ পড়তে পড়তে একটা সিজদার নিশানি হয় কিনা বলেন? নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে একটা সিজদার নিশানি হয়, নামাজ পড়তে পড়তে হাতের মধ্যে সিজদার নিশানি হয়, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সিজদার নিশানি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিজদার নিশানির উপর আমি জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বে হাকিম কুরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, গোলামের দল তোমরা কিভাবে আমার নৈকট্য লাভ করবা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ, হে গোলামের দল তোমরা আমাকে সিজদা প্রদান করো, ওয়াক্তারিব, এবং আমার কাছে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, খুশু-খুজুর সাথে নামাজ পড়ে, ধীরস্থির ভাবে নামাজের রুকু সিজদা করা আদায় করে, সেই নামাজটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবং নামাজ তার ব্যাপারে দোয়া করে, রব্বে হাকিম সে যেভাবে আমাকে হেফাজত করেছে, সে যেভাবে আমাকে যত্নের সাথে আদায় করেছে, আপনি মালিক তাকে যত্নের সাথে হেফাজত রাখেন, বলেন সুবহানাল্লাহ। নামাজ তার জন্য দোয়া করে এবং বলে, সে যেইভাবে আমাকে সুন্দর করে দৃঢ়স্থির ভাবে কায়েম দায়েম হয়ে স্থিরতার সহিত আদায় করেছে, মালিক আপনিও তাকে দুনিয়ার জমিনে সুন্দরভাবে কি করেন, হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সুন্দরভাবে রুকু সিজদা আদায় করে না, যে ব্যক্তি সুন্দরভাবে দৃঢ়স্থিরভাবে দাঁড়ায় না এবং নামাজের সমস্ত বিধিবিধানগুলো শান্তশিষ্টভাবে আদায় করে না, সেই নামাজ তার জন্য বদ্ধ করে আর বলে, মালিক আপনি তাকে ধ্বংস করে দেন যেইভাবে সে আমাকে ধ্বংস করে দিয়েছে। তখন সেই নামাজকে একটি কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে সেই নামাজীর মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়, বলেন নাউযুবিল্লাহ। ও যুবকের দল, জীবনে একটি বিষয় নিয়ে অলসতা করবা না, জীবনে একটি বিষয় নিয়ে অলসতা করবা না, সেটি হলো as-সালাহ। কি? নামাজ। নামাজ শুধু আপনি পড়বেন, আপনার ফ্যামিলি পড়বে না নাকি? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই জমিনের প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। আপনার ঘরে আগুন লেগেছে, আপনি শুধু একা বের হয়ে বেঁচে গেলেন, আপনার স্ত্রীকে বাঁচালেন না, আপনার সন্তানকে বাঁচালেন না, আপনার পরিবারকে বাঁচালেন না, তাহলে কি আপনি দায়িত্ববান পুরুষ কিনা বলেন? দায়িত্ববান পুরুষ হতে পারেন নাই। আপনি যদি ঘরে অগ্নি দগ্ধ হওয়ার পর আপনি সহকারে আপনার পুরো ফ্যামিলিকে বাঁচাইতে পারতেন,
তাহলে আপনি দায়িত্ববান পুরুষ। ঠিক তদ্রূপ যদি আপনি একা নামাজ পড়েন, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার ওয়াইফকে বাঁচাতে পারলেন না, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার ভাইকে বাঁচাতে পারলেন না, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারলেন না, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার মহল্লাবাসীকে বাঁচাতে পারলেন না, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার মুসলিম উম্মাহকে বাঁচাতে পারলেন না, কোশ্চিনকারও আপনি জান্নাতে যাবেন। এজন্য কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে নামাজের কথা বলতে হবে, পর্দার কথা বলতে হবে, মাকে বলতে হবে, বোনকে বলতে হবে। যদি আপনার স্ত্রী বেনামাজি হয়, প্রত্যেকই স্ত্রীকে জিজ্ঞাসা করবেন না, স্বামীকে জিজ্ঞাসা করবেন, তুমি তো ঘরের গার্ডিয়ান ছিলা, ঘরের রাহবার ছিলা, ঘরের তত্ত্বাবধায়ক ছিলা, তোমার স্ত্রী বেনামাজি ছিল কেন? যদি উত্তর দিতে না পারে, আগে আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে তাকে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। বেপরদাও কিন্তু একই হিসাব, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ পান করে না, বেপরদা নারী সবাই মজা নেই কিন্তু কেউ বিয়ে করতে চায় না। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ পান করতে চায় না, বেপরদা নারী সবাই ব্যবহার করে কিন্তু কেউ বিয়ে করতে চায় না। ভুল বললাম? এই জন্য নামাজের মাধ্যমে আমাদের জীবনকে পরিবেশন করতে হবে। নামাজ বড় দামি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার দিলকে নূরানি বানাতে চায় সে যেন নামাজের মাধ্যমে বানিয়ে নেয়, বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে মানুষ খাঁটি মানুষে রূপান্তরিত হয়, বলেন সুবহানাল্লাহ। আর সেই খাঁটি মানুষকে কিছু মানুষ যুগে যুগে দেখতে পারবে না, এটাই নিয়ম, ঠিক না বেঠিক? শত্রু বানাতে চাইলে ঝগড়া করতে হয় না, সমাজে ভালো মানুষ হয়ে যান, অটোমেটিক আপনার ভিতরে শত্রু লেগে যাবে, ঠিক না ভাই? যখন আপনি বুঝবেন কারণে বিকারণে আপনার শত্রু বেড়ে যাচ্ছে, তখন আপনি একজন সফল মানুষ। যখন দেখবেন কারণে অকারণে আপনার শত্রু বেড়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনি একজন কি মানুষ। কারণ ব্যর্থতার পিছনে মানুষ লাগে না, সফলতার পিছনে মানুষ। এই জন্য নামাজ আমাদেরকে, নামাজের মাধ্যমে আমাদের জীবনকে মোটিভেশন করতে হবে। আর এই নামাজের মাধ্যমে যুগে যুগে ইমানদারের দল বিজয় লাভ করেছে, ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো as-salatu, নামাজ মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের দল নামাজের মাধ্যমে বিজয় হয়েছে, তলোয়ারের মাধ্যমে নয়। এই যে আজকে ফিলিস্তিন বিজয় লাভ করছে কিনা বলেন, কিসের মাধ্যমে বিজয় করছে? দুইটার মাধ্যমে, নামাজ এবং তলোয়ার, দুটির মাধ্যমে। ওরা দেখেন ফিলিস্তিনের মানুষ প্যান্ট টাই কোট পরে, ঠিক না বেঠিক? ভিতরে যা আছে ঈমান আর ঈমান। আর আমরা জুব্বা পাঞ্জাবি পরতে কম পরি না, আমরা পাগড়ি বাঁধতে কম লম্বাটা বাঁধি না, কিন্তু আমাদের ভিতরে ফিলিস্তিনের মতো ঈমান আছে? ফিলিস্তিনের একটা বাচ্চার যে পরিমাণ ঈমান আছে, বাংলাদেশের সমস্ত আলেমদেরও সেই পরিমাণ ঈমান নাই, ঠিক না বেঠিক? এই জন্য দাজ্জাল দেখেছে ইহুদিরা, আমরা ইমাম মাহদীর অপেক্ষায় আছি, সাইয়্যিদনা ঈসার অবতরণের অপেক্ষায় আছি। জানো একদিন কিন্তু ইসলামের জয় হবে, ঠিক না বেঠিক? কিসের মাধ্যমে হবে? বেশি বেশি সিজদা পতনের মাধ্যমে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসের মধ্যে জানিয়েছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন ধর্মের খুঁটিকে ঠিক রাখলো, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন ধর্মকে কি করে দিল? ধ্বংস করে দিল, বলেন নাউযুবিল্লাহ।
নামাজ শুধু রমজান মাসে পড়বেন, রমজান চলে গেলে এক কথা নাকি? কন্টিনিউ নামাজ কায়েম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, রব্বে হাকিম তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিজে নেবেন, বলে সুবহানাল্লাহ। শুধু রমজানের কথা কয় না কিন্তু ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আপনি অফিসে গিয়েছেন, পকেটে আপনার চাবি, রাস্তায় চাবিটা পড়ে গেছে, আপনি দরজা খুলতে পারবেন না, ভাঙা ছাড়া। ঠিক তদ্রূপ আপনি যদি বেনামাজি হয়ে কবরে যান, আপনি যদি বেনামাজি হয়ে কবরের বাসিন্দা হন, আপনার জান্নাতের সামনে আপনি যে সুন্দর করে বসে থাকবেন, ফেরেশতারা বলবেন ভিতরে ঢোকো না কেন? বলবে আমরা দুনিয়াতে চাবি হারিয়ে এসেছি। আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাদেরকে কি দুনিয়াতে আবার রিপিট করা যায়? আল্লাহ বলবেন না, সময় গেলে কাঁদতে বসে দরকার কেউ শুনবে না। এজন্য নামাজ একটা দামি ইবাদত। বলা হয়েছে শরীরের জন্য যেমন মাথা জরুরি, পানির জন্য, মাছের জন্য যেমন পানি জরুরি, ঈমানদারের জন্য তেমন নামাজ জরুরি, বলে সুবহানাল্লাহ। নামাজ কি শুধু রমজানই পড়বেন নাকি 5 ওয়াক্ত পড়বেন? ইনশাআল্লাহ। অনেকে অফিসে পড়ে, বাসায় পড়ে, মসজিদে পড়ে, সব জায়গায় মিলিয়ে ঝিলিয়ে পড়বেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত কন্টিনিউ সালাত কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং নামাজের মাধ্যমে আমাদের দিলকে নূরে নূরান্বিত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাই রমজান চলে গেল, রমজানের পর বিভিন্ন মাদ্রাসায় ভর্তি বিজ্ঞপ্তি চলছে, ঠিক না ভাই? আমরা যখন দুনিয়া থেকে আউট হয়ে যাব, দুনিয়া থেকে চলে যাব, আমাদের সমস্ত আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না? নাকি কবরে বসে বসে নামাজ পড়বেন, কবরে বসে বসে জিকির করবেন, কবরে বসে বসে হজ করবেন নাকি? ইনকাতাত আমালু, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা আমালুন সালিস, তার 3টা আমল বাকি থাকে, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, সেই সন্তান শুধু কবর পর্যন্ত কাজে লাগবে না, সেই সন্তান আপনার সাথে জান্নাত পর্যন্ত কাজে লাগবে, বলে সুবহানাল্লাহ। আর নেককার সন্তান কোথায়, কোন ফ্যাক্টরিতে তৈরি করা হয়? নেককার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়, তবে সংখ্যায় কম। আমি কিন্তু কাউকে অবজ্ঞা করছি না। নেককার সন্তান জাহাঙ্গীরনগরে তৈরি করা হয়, তবে সংখ্যায়। নেককার সন্তান নর্থ সাউথে তৈরি করা হয়, তবে সংখ্যায়। নেককার সন্তান ডেপুটিতে তৈরি করা হয়, তবে সংখ্যায়। নেককার সন্তান যদি তৈরি করতে হয়, নেককার পরিবেশে দিতে হবে, ঠিক না বেঠি? কোন প্রতিষ্ঠানকে আমি অবজ্ঞা করছি না, সব প্রতিষ্ঠানে আল্লাহ আছে, ঠিক না বেঠি? নেককার যদি তৈরি করতে হয়, নেককার কারখানায় দেওয়া লাগবে, নেককার গোডাউনে দেওয়া লাগবে, সেটা হলো আল মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা মানে কিন্তু অনেকে মাদ্রাসায় বুঝি, মাদ্রাসা মানে বিদ্যালয়। ওটাকে স্কুল যেটা আছে, এটাকে বাংলাতে বলে বিদ্যালয়, এটাকে আরবিতে বলে কি? মাদ্রাসা। লাওয়ার কত ইয়াকা নাম। সৌদি আরবে এক যুবক গিয়েছে, তার নানি ফোন করেছে, কি নাতি তোমার চাকরি হয়েছে কিনা বলো? ও আমার চাকরি হয়েছে। চাকরি কোন ডিপার্টমেন্টে তুমি চাকরি পেয়েছো? ও হাম্মামে আমার চাকরি হয়েছে। কোথায়? হাম্মাম। নানি আনন্দে উল্লাসিত উদ্ভাসিত হয়ে গেছে, এলাকাবাসীর কাছে সরাসরি করেছে, আমার নাতি কোথায় চাকরি করে, কোন ডিপার্টমেন্টে? হাম্মাম ডিপার্টমেন্ট। আরে মানুষ তো অনেক হাজি হয়ে গেছে, কি অমুকের নাতি হাম্মাম ডিপার্টমেন্টে চাকরি হয়েছে। পরে ডিকশনারিতে ডেকে যে হাম্মাম শব্দের অর্থ হয়েছে যে বাথরুম পরিষ্কার করে, ঠিক আছে? মানে বাথরুম পরিষ্কার করার দায়, যেটাকে মেতর বলে বাংলা ভাষায়। আমরা অনেকে মাদ্রাসা বলতে খালি ওই মসজিদ মাদ্রাসাকে বুঝি। মাদ্রাসা শব্দের অর্থ হলো আল মাদ্রাসাতুন হুয়া, সেটা হলো বিদ্যালয়।
আরবিতে বলে মাদ্রাসা, বাংলায় বলে স্কুল, না ইংলিশে বলে স্কুল আর বাংলায় বলে বিদ্যাপীঠ। এজন্য নেককার কারখানায় দেওয়া লাগবে, তাহলে কি হবে? ওয়ালাদুন সলিহা, নেককার সন্তান জন্ম নেবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার কবরের সামনে আপনি উরজ্জ্বল সন্তান যাবে, দুটি হাত তুলন করে যখন মালিকের কাছে দোয়া করবে, মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে সন্তানটাকে দেখ। ফেরেশতারা বলবে ওই কবরবাসীর সন্তান। আল্লাহ বলবেন ওই সন্তান কি চায়? সে তার বাবার ক্ষমা চায়। রব্বে কারীম বলবেন সে যেহেতু তার সন্তানকে নেককার বানিয়ে এসেছে, তার বাবার জন্য চোখের পানি নাকের তলে ছেড়ে দিচ্ছে, তুমি সাক্ষী হয়ে যাও তার বাবার কবরে আযাবকে আমি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাই নেককার সন্তান বানানো যাবে না? তাহলে এই যে মাদ্রাসায় ভর্তি চলতেছে, বিশেষ করে চারাবাগ মাদ্রাসা, আমার কাছে ফোন করেছে চারাবাগ মাদ্রাসা, বিবাংলা যে মাদ্রাসাটা আছে দক্ষিণ গরিপুর, এই যে আমাদের এখানে একটা নতুন মাদ্রাসা হয়েছে আসমানি বিদ্যাপীঠের সামনে। আর আমার আরেক ভাই পুলিশ, আমার আজাদ ভাই, উনি পুলিশ হয়ে একটা নিজে মাদ্রাসা করছে নিজের বিল্ডিং এ। বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি দিন প্রচার শুধু আলেমরাই করবে নাকি? সব ডিপার্টমেন্টের লোক ইসলাম প্রচার করতে পারবে, ঠিক না ঠিক? এবং আলেমের চাইতেও তারা অনেকভাবে এগিয়ে যেতে পারবে কৌশলে, ঠিক না ঠিক? ওই মাদ্রাসার নাম হচ্ছে উম্মে হাফসা মহিলা কওমি মাদ্রাসা। আমি নিজে যাই দেখে আসছি, অত্যন্ত সুন্দর একটা মাদ্রাসা। ওই যে আশেপাশে যেটা হয়েছে, যে এখানে একটা হয়েছে মুফতি আব্দুল কাদের সাহেব করছেন, ওইটা অত্যন্ত সুন্দর। প্রত্যেক মাদ্রাসা শুধু একজনে কেন, সব মাদ্রাসায় আমরা আমাদের সন্তানগুলোকে দিই, কারণ আগামীর দিন ইসলামের দিন। আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক, ঠিক না বেঠি? ফিলিস্তিন ইসলাম ওয়ালা বিজয় করেছে, বাংলাদেশকেও ইসলাম ওয়ালা বিজয় করবে, তবে একটু সময়। আল্লাহ রাব্বুল কি বলতেছিলাম, সমস্ত আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তিনটি আমল বন্ধ হবে না। নাম্বার 1 ওয়ালাদুল সালেহ, নেককার সন্তান। 2 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, মসজিদ বানাচ্ছে, আপনি 500 টাকা মসজিদে দিলেন, এই মসজিদের দালান যে কদিন বেঁচে থাকবে, মসজিদের দালান যে কদিন স্থির থাকবে, আপনি কবরে বসে বসে সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদুল সালিহা, সাদাকায়ে জারিয়া। আরেকটা হলো কুরআনুল হাদিয়া। কুরআন যদি আপনি শিখতে পারেন, এই কুরআন শুধু আপনাকে দুনিয়াতে না জান্নাত পর্যন্ত আপনাকে হেল্প এবং সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নেক সন্তান